তোমরা অনেকের মুখেই শুনবে যে পাম্প করাটাকে মাসেল গ্রোথ বলা হয় বা মাসেল গ্রোথের সিগন্যাল বলা হয়। মাসেলস এর মধ্যে এক্সারসাইজ করবার সময় যে বার্নিং সেনসেশন হয় সেটাকে মাসেল গ্রোথের সিগন্যাল বলা হয়। আবার অনেকে অনেক প্রোটিন ইনটেক করে মাসেল গ্রোথ করানোর জন্য, ভাবে যে বেশি প্রোটিন ইনটেক করলে মাসেল গ্রোথ হবে। আবার অনেকে ভাবে যে এক্সারসাইজ করবার পরের দিন যে মাসেল সোরনেস থাকে, পেন হয়, সেটা মাসেল গ্রোথের সিগন্যাল। বাট এগুলো কোনো কিছুই না। মাসেল গ্রোথের সাথে এইগুলোর সেরকম কোনো মানে কানেকশন নেই। এইগুলো একটা ফিলিংস বলতে পারো, যে পেন হওয়া, বার্নিং সেনসেশন হওয়া, এগুলো একটা ফিলিংস, ঠিক আছে? বাট মাসেল গ্রোথ হতে গেলে তিনখানা ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে মেকানিক্যাল টেনশন, মেটাবলিক স্ট্রেস এবং মাসেল ড্যামেজ। আমি লাস্ট ভিডিওতে এই তিনটে যে ড্রাইভার বা বলো তিনখানা যে মেন ফ্যাক্টর আছে মাসেল গ্রোথ হওয়ার জন্য, আমি কভার করেছিলাম। এবার আজকে বলবো সেই তিনটে ড্রাইভারের মধ্যে সব থেকে নাম্বার ওয়ান ড্রাইভার অফ মাসেল হাইপোট্রফি বা মাসেল গ্রোথ, সেটা হচ্ছে মেকানিক্যাল টেনশন। মেকানিক্যাল টেনশনটা কি? মাসেলস পাম্প, মাসেল সোরনেস, মাসেল বার্নিং সেন্সেশন, প্রোটিন ইনটেক? না, এগুলো কোনো কিছুই না। দেখো, মাসেলস এসব কিছুই বোঝে না। মাসেলস বোঝে যে মাসেলস এর মধ্যে তুমি কতটা ফোর্স দিচ্ছ, মানে কতটা প্রেসার মাসেলসকে দিচ্ছ, এবার মাসেলস সেই প্রেসারটা কতটা নিতে পারছে। মেকানিক্যাল টেনশন কথার অর্থ হলো, তুমি যখন জিমে যাচ্ছ, গিয়ে একটা হেভি ওয়েট লিফট করছো, লিফট করে মাসেলসকে একটা চ্যালেঞ্জ দিচ্ছ, একটা ফোর্স, এমন একটা ফোর্স দিচ্ছ যেই ফোর্সটা মাসেলস নিতে পারছে না, মাসেলসকে চ্যালেঞ্জ করছে, সেটাই হচ্ছে মেকানিক্যাল টেনশন। মেকানিক্যাল টেনশন করতে গেলে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে হেভি লোড এক্সারসাইজ করতে হবে। নাম্বার টু হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করতে হবে। আর নাম্বার থ্রি হচ্ছে স্লো এবং কন্ট্রোলড এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে? তাহলেই তুমি কিন্তু মেকানিক্যাল টেনশনকে অ্যাক্টিভ করতে পারবে। এবার আমরা একটুখানি সায়েন্টিফিক টার্মের দিকে ঢুকি, যে আমাদের বডিতে ইন্টারনালি বায়োলজিক্যালি ভাবে কিভাবে মেকানিক্যাল টেনশনটা অ্যাক্টিভ হচ্ছে এবং মেকানিক্যাল টেনশনের দ্বারা কিভাবে মাসেল গ্রোথটা হচ্ছে, স্টেপ বাই স্টেপ আমরা একবার দেখে নিই। এবার মেকানিক্যাল টেনশনটা তুমি যখন স্টার্ট করলে, মানে জিমে গিয়ে হেভি ওয়েট লিফট করলে, লিফট করে মাসেলসকে একটা চ্যালেঞ্জ দিলে, তখন কি হলো, মাসেলস মেকানো রিসেপ্টর মাসেলস এর মধ্যে সেই সবার আগে আরেকটা জিনিস বলে দিই যে মেকানিক্যাল রিসেপ্টরটা কি। দেখো, মেকানিক্যাল টেনশনটা হচ্ছে তুমি জিমে গিয়ে মাসেলস এর উপর ফোর্স ক্রিয়েট করছো, ওটাই হচ্ছে মেকানিক্যাল টেনশন। এবার মেকানিক্যাল টেনশনটা আর মেকানো রিসেপ্টর হচ্ছে এক রকমের সেন্সর। মেকানো রিসেপ্টর কি করে, এর কাজ হচ্ছে যে মাসেলস এর মধ্যে কতটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, মাসেলস কতটা স্ট্রেচ হচ্ছে, এই সব জিনিসগুলোকে দেখা, ঠিক আছে? যেরকম একটা মোবাইল ফোন ওপর থেকে পড়ে গেলে নিচে নিচে যখন ফেলে দাও, তখন মোবাইলের মধ্যে একটা সেন্সর কাজ করে। ঠিক এটাও, যে মাসেলস এর মধ্যে কতটা স্ট্রেস এসছে, কতটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, সেইগুলো দেখা হচ্ছে মেকানো রিসেপ্টরের কাজ। যখন মেকানো রিসেপ্টর দেখে যে মেকানিক্যাল টেনশনে এই প্রসেসে মাসেলস এর মধ্যে প্রচুর স্ট্রেস এসে গেছে, মানে মেকানো রিসেপ্টর আর সেটাকে হ্যান্ডেল করতে পারছে না, তখন সে সিগন্যাল পাঠায় বডিতে এমোটর প্যাথওয়েকে অ্যাক্টিভ করবার জন্য। এমিটর প্যাথওয়েটা কি? এমোটর প্যাথওয়ে হচ্ছে একটা সুইচ বলতে পারো। যেরকম আমাদের মোটর থাকে, জল শেষ হয়ে গেলে একটা সুইচ মারতে হয়, তারপরে জল মানে ভরা ড্রামে স্টার্ট হয়ে যায়, ঠিক সেরকমই এমোটর প্যাথওয়েটা হচ্ছে সেরকমই। এটা সবসময় বডি বন্ধ করে রাখে, কারণ বডি শুধু নিজের এনার্জিটাকে মানে ক্ষয় করে না মাসেল গ্রোথের জন্য। সেই জন্য বডি যেহেতু আমাদের থেকে অনেক স্মার্ট, তাই এটাকে সবসময় বন্ধ রাখে। কিন্তু যখন তুমি হেভি ওয়েট জিমে গিয়ে এক্সারসাইজ করবে, ভালো লোড নেবে বা কন্ট্রোলে এক্সারসাইজ করবে এবং ফুল রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করবে, মাসেলস এর মধ্যে স্ট্রেস দেবে, তখন এটা অ্যাক্টিভ হয়, এমোটর প্যাথওয়েটা অ্যাক্টিভ হয় এবং তখন বলে যে চলো এবার আমাদেরকে মাসেল গ্রোথ করা স্টার্ট করতে হবে। যখন এমোটর প্যাথওয়ে অ্যাক্টিভ হয়, তখন আমাদের বডিতে প্রোটিন সিনথেসিস শুরু হয়। প্রোটিন সিনথেসিস কি? যখন আমরা প্রোটিন খাই, আমাদের প্রোটিনটা ব্রেকডাউন হয়, অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়। অ্যামাইনো অ্যাসিড আমাদের মাসেল সেলসে গিয়ে মাসেলস এর মধ্যে যে ফাইবার থাকে, মানে আমরা হেভি ওয়েট লিফট করে যে মাসেলস এর ফাইবার গুলোকে ছিঁড়লাম, ড্যামেজ করলাম, সেইগুলোকে জোড়ায় এবং আরো থিক করে, আরো স্ট্রং করে। প্রোটিন সিনথেসিস এই জিনিসটা করে এবং তারপরেই আমাদের বডি রেস্ট, একটা ভালো রেস্ট নেয়, একটা স্লিপ হয়। স্লিপের পরেই তারপরে আমাদের মাসেল গ্রোথ শুরু হয়, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা কি করছি, জিমে গিয়ে আমরা হেভি ওয়েট লিফটিং করছি, মেকানিক্যাল টেনশন ক্রিয়েট হচ্ছে। তারপর মেকানো রিসেপ্টর সেই টেনশনটাকে দেখছি, যে যখন নিতে পারছে না, বডিকে সিগন্যাল পাঠাচ্ছে যে এমোটর প্যাথওয়েকে অ্যাক্টিভ করবার জন্য। এমোটর প্যাথওয়ে দেখছে যে হ্যাঁ,
এখান থেকে আমি সিগন্যাল পেয়ে গেছি আর অনেক হেভি মানে ওয়েট বা অনেক হেভি স্ট্রেস পড়ছে মাসেলস এর মধ্যে, তখন এই মোটর প্যাথ অ্যাক্টিভ হয় এবং বলে যে মাসেল গ্রোথ শুরু করতে। তখন আমাদের বডিতে প্রোটিন সিনথেসিস শুরু হয়। প্রোটিন সিনথেসিস হচ্ছে আমরা যখন প্রোটিন খাচ্ছি সেই অ্যামাইনো অ্যাসিডটা মানে তখন অ্যামাইনো অ্যাসিডটা এসে যে মাসেলস এর ফাইবারের মধ্যে ড্যামেজ হয়ে গেছে সেগুলো রিপেয়ার করতে শুরু করে এবং মাসেলসকে স্ট্রং করতে শুরু করে এবং তারপরে রেস্ট নেওয়ার পরে আমাদের মাসেল গ্রোথ হয়। তো এইভাবে মেকানিক্যাল টেনশন দ্বারা আমরা কিন্তু মাসেল গ্রোথ করতে পারি। তাই আজকে থেকে কখনো এটা ভাববে না যে জিমে গিয়ে আমরা এক্সারসাইজ করছি অনেকক্ষণ একটা লাইট মডারেট ওয়েট দিয়ে এক্সারসাইজ করছি মাসেলস ফুলে যাচ্ছে না, ওটা ইমিডিয়েটলি মাসেলস এর মধ্যে ব্লাড জমছে, ঠিক আছে? সেই কারণের জন্য মাসেলসটা ফোলা লাগছে বা পাম্প লাগছে, তার মানে এই না মাসেল গ্রোথ হচ্ছে। মাসেল গ্রোথের জন্য এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর আরেকটা জিনিস, যদি মাসেলস গ্রোথের তুমি এমন কোনো ওয়েট নাও, এবার অনেকেই হেভি ওয়েট লিফট করতে পারে। দেখো আমি আগেই বলে দিলাম হেভি ওয়েট লিফট করলে কিন্তু হবে না। হেভি ওয়েট ততটাই লিফট করতে পারে যতটা তুমি মানে বসতে পারবে, বা ধরো একটা স্কোয়াটস মারছো, রাইট? এবার তুমি ততটাই ওয়েট লিফট করো যাতে তুমি ভালোভাবে বসে এবং খুব সুন্দরভাবে মাসেলসকে মানে খুব সুন্দরভাবে লিফট করতে পারো, মানে উঠে দাঁড়াতেও পারো, ঠিক আছে? এমন কোনো ওয়েট নেবে না যেটাতে তুমি পারফর্ম করতে পারছো না, মানে ফুল রেঞ্জ অফ মোশন পারফর্ম করতে পারছো না, মাসেলস এর স্ট্রেচ আনতে পারছো না, ওয়েটটাকে নিয়ে কন্ট্রোলড এক্সারসাইজ পারফর্ম করতে পারছো না, ঠিক আছে? এইগুলো যদি না হয় তাহলে কিন্তু হেভি ওয়েট নেওয়া কোনো লাভ হবে না, মেকানিক্যাল টেনশন ওখানে ক্রিয়েট হবে না। ওকে, সো মেকানিক্যাল টেনশন ক্রিয়েট করতে গেলে তোমাকে কি করতে হবে? ওয়েট এমন চুজ করতে হবে, ধরো তুমি 100 কেজি দিয়ে একটা মানে সবার প্রথমে আমি বলছি 60 to 85% 1 RM এর মারতে হবে। মানে ধরো তুমি 100 কেজি দিয়ে একবার স্কোয়াটস মারতে পারো, তারপরে আর মারতে পারো না। তাহলে তোমার 100 কেজি দিয়ে যদি একবার হয় 1 RM মানে রেপিটেশন ম্যাক্স হয়, তাহলে তোমাকে এমন ওয়েট নিতে হবে মাসেল গ্রোথের জন্য যেখানটাতে তুমি মোটামুটি 6টা থেকে 8টা রেপিটেশন পারফর্ম করতে পারো, ঠিক আছে? মানে 60 to 85% তোমাকে ওয়েট নিতে হবে। তার মানে 100 কেজি 60 to 85 মানে তোমাকে 85 কেজি 60 থেকে 85 মানে 85 কেজি ওয়েট নিয়ে তোমাকে স্কোয়াটটা পারফর্ম করতে হবে, তাহলে তুমি মাসেলকে ভালো টেনশন দিতে পারবে, ঠিক আছে? তোমার 0 থেকে 3 RIR এগুলো কখনো ভ্যালিড করে না মাসেল গ্রোথের জন্য। এগুলো প্রথম মানে এক্সারসাইজ করছো, ধরে নাও 4খানা সেটস আছে, তুমি তার মধ্যে প্রথম 3টে সেটসে 0 to 3 RIR মানে করতে পারো, মানে রেপস ইন রিজার্ভ, নিজের হাতের মধ্যে রেপসকে রেখে দেওয়া, এটা করতে পারো। বাট মেইনলি ম্যাটার করে যে 60 to 85% 1 RM এর ওয়েট দিয়ে তোমাকে এক্সারসাইজ পারফর্ম করতে হবে, স্টেবল এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজে স্টেবিলিটি নিয়ে আসতে হবে। এই না যে উইদাউট স্টেবল তুমি এক্সারসাইজ করছো। স্লো ইসেন্ট্রিক রাখতে হবে, যখনই তুমি একদম মানে গ্র্যাভিটির কাছে নিয়ে যাচ্ছ, বা ইসেন্ট্রিক কথার অর্থ হচ্ছে মাসেলস কে স্ট্রেচ করছো। সিম্পল কথা, কোন এক্সারসাইজ করার সময় যখন তুমি স্ট্রেচ করছো, ধরো বাইসেপস কার্ল করছি, বাইসেপসে যখন আমি স্ট্রেচ করছি ওটাকে আমি কতটা স্লো নিয়ে যেতে পারবো। হাতে একটা 20 কেজি ডাম্বেল রেখে যখন আমি বাইসেপসটা মানে ধীরে ধীরে নিচের দিকে নিয়ে যাচ্ছি, ইসেন্ট্রিক করছি, তখন আমাদের মাসেলসে কিন্তু খুব বেশি টেনশন ক্রিয়েট হয়, ঠিক আছে? এই জন্য মেকানিক্যাল টেনশন অ্যাক্টিভ করতে হলে স্লো ইসেন্ট্রিক করতে হবে আর ডিপ স্ট্রেচ দিতে হবে, ঠিক আছে? যখনই তুমি ডিপ স্ট্রেচ স্লো ইসেন্ট্রিক পারফর্ম করবে, স্টেবল এক্সারসাইজ করবে, ফুল রেঞ্জ অফ মোশনে করবে আর ওয়েটটাকে মোটামুটি 60 to 85% 1 RM এ রাখবে, তারপরে তুমি তোমার মেকানিক্যাল টেনশনকে হিট করতে পারবে। আশা করি বোঝা গেল। সো এইভাবেই আমাদের মাসেল গ্রোথ হয় মেকানিক্যাল টেনশনের দ্বারা। ওকে, সো এবার থেকে ভাববে না যে পাম্প হলে গ্রোথ হবে, এটা সম্পূর্ণ ভুল, বা পেন হলে প্রোগ্রেস হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। মাসেল গ্রোথ করবার জন্য ওয়ান অ্যান্ড অনলি নাম্বার ওয়ান ড্রাইভার সেটা হচ্ছে মেকানিক্যাল টেনশন, তাছাড়া আর কিছু না। সো এরকম আরো সায়েন্স বেসড ভিডিও পেতে হলে, ইনফরমেটিভ ভিডিও পেতে হলে হাইপোটোপিয়াকে অবশ্যই ফলো করতে হবে।